আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত একদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ হয়েছে। এই বিষয়টা যখন ইন্ডিয়া মিডিয়াতে প্রচার করেছে, তখন আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার, ফেসবুকের অনেক ফ্রেন্ড আমাকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছে যে ভাইয়া 40 মিনিট কি এমন আলোচনা করেছে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প। আপনি যদি কোনো সূত্র মতে কোনো খবর জেনে থাকেন, এই বিষয়ে একটি আলোচনা করুন এবং আমাদেরকে ব্যাপারগুলো ক্লিয়ার করুন। আজকে এই বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আমার সোর্স থেকে যা তথ্য আমি জেনেছি সকল কিছু আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের 40 মিনিট যে ফোন আলাপ হয়েছে, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল হরমুজ প্রণালীর ব্যাপারটি। এই সকল বিষয় নিয়ে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্প অনেক বিস্তারিত আলোচনা করেন এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে ভারত সফরে আসার কথা ছিল, সেটা এখনো ডোনাল্ড ট্রাম্প আসেনি। ডোনাল্ড ট্রাম্প যাতে ভারত সফরে আসে নরেন্দ্র মোদী সে ব্যাপারেও আলোচনা করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে, সে বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এখন অনেকে আমাকে আবারও প্রশ্ন করেছে যে ভাইয়া, এই ফোন আলাপের মধ্যে আওয়ামী লীগের কি লাভ হতে পারে? ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর কি কোনো বৈঠকের সম্ভাবনা আছে ভারতের মধ্যে? হ্যাঁ, নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা আছে। ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি যখন একটু শীতল হবে, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসবেন এবং নরেন্দ্র মোদীর সাথে একটি বৈঠক হবে। সেই বৈঠকের মধ্যে বিশ্বের যে অবস্থা, সে সকল বিষয় নিয়ে কূটনীতিক আলোচনা হবে নরেন্দ্র মোদীর সাথে, এবং বাংলাদেশের বিষয় নিয়েও কিন্তু নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের আলোচনা হবে। ডোনাল্ড ট্রাম্প যদি আলোচনা ওই বিষয়গুলো করতে নাও চায়, নরেন্দ্র মোদী ওই বিষয়গুলো আলোচনায় নিয়ে আসবে। সো অনেকের মনে প্রশ্ন হতেই পারে, তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে এবং আওয়ামী লীগের বিষয় নিয়ে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প বৈঠক হলে কি সিদ্ধান্ত নিতে পারে? ভাই, আপনাদেরকে আমি ক্লিয়ার কাট বলে দিতে চাচ্ছি, ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদী বৈঠক হোক বা না হোক, ডোনাল্ড ট্রাম্প কিছু সিদ্ধান্ত দেখ বা না দেখ, ভারতের নরেন্দ্র মোদী যতদিন প্রধানমন্ত্রী আছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত একটাই, যে বাংলাদেশের সবচেয়ে বড় মিত্র হচ্ছে শেখ হাসিনা, এই নরেন্দ্র মোদীর, এবং বাংলাদেশের সবচেয়ে কাছের মিত্র হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ। কোনো কনফিউশন এই বিষয়ে কারো থাকার কথা না এবং দ্বিমত থাকার কথা না। হয়তোবা এখন কূটনীতিকভাবে ভারত সকল কিছু গুছিয়ে নিতে পারে না এবং আমেরিকার প্রশাসন একটু আওয়ামী লীগকে অপছন্দ করে, সেই কারণে এখনো কূটনীতিকভাবে সাপোর্ট দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরাতে পারে না। এবং ভারতেরও কিছু স্বার্থ জড়িত আছে, ভারতেরও নির্বাচনের ব্যাপার স্যাপার আছে। সেই সকল বিষয়ের কারণে আওয়ামী লীগের কার্যক্রমের উপর সংসদে বিল পাশ করিয়ে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেটাও কিন্তু ভারত কূটনীতিকভাবে প্রেশার ক্রিয়েট করে না এবং নিন্দাও জানায়নি। এই নিয়ে অনেকেই অনেক ধরনের মতামত প্রকাশ করেছে। অনেকে ভারতের এই বিষয়টাকে ভালো চোখে দেখে নেয় আওয়ামী লীগের, সেটা ভিন্ন বিষয়। ভারত তাদের নিজেদের স্বার্থ চিন্তা করছে এবং সুযোগ পেলে আওয়ামী লীগের স্বার্থ চিন্তা করে কাজ করে যাচ্ছে। সো ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর ফোন আলাপ, এই বিষয়টা যেমন খুবই গুরুত্বপূর্ণ, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে বৈঠক হবে ভারতের মধ্যে বা আমেরিকার মধ্যে যেখানেই হোক, সেটা খুব গুরুত্বপূর্ণ বহন করবে বাংলাদেশের রাজনীতির জন্য। সেখানে যদি ডোনাল্ড ট্রাম্প মোটামুটি ভারতের নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করে এবং নরেন্দ্র মোদী যদি ডোনাল্ড ট্রাম্পকে মোটামুটি কনভিন্স করে ফেলতে পারে বাংলাদেশের বিষয় নিয়ে, ডোনাল্ড ট্রাম্প যদি সম্পূর্ণরূপে বাংলাদেশের বিষয় ভারতের হাতে ছেড়ে দেয়, তাহলে কিন্তু খেলা একেবারে ফাইনাল হয়ে যাবে। খাপে খাপ মানদাত্তার বাপ কথা একটা আছে না, ওই রকম হয়ে যাবে। বিএনপি সরকার 5 বছর কোনোভাবে টিকে থাকলো, এর পরবর্তী টার্মে বা এই 5 বছর পর যে নির্বাচন হবে, সে নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে ইজিলি, একদম 100%। কূটনীতিক ভাবে বলেন এবং বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বলেন, 100% আওয়ামী লীগকে নির্বাচনে জয়ী করে আবার ক্ষমতায় নিয়ে আসবে। একেবারে আমেরিকা কোনো মাথা ঘামাবে না আগামী যে নির্বাচন হবে সেই বিষয় নিয়ে। কিন্তু নরেন্দ্র মোদীকে কনভিন্স করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে বা পরবর্তীতে আমেরিকার যে প্রেসিডেন্ট হবে তাকে। কিন্তু সেজন্য আমেরিকাকে বহির্বিশ্বে যে প্রভাবশালী দেশগুলো আছে সেই প্রভাবশালী দেশগুলো চাপে রাখতে হবে। এখন যেভাবে চায়না চাপে রেখেছে, রাশিয়া চাপে রেখেছে, ইরান যুদ্ধের কারণে আরো বিভিন্ন দেশে চাপে রেখেছে আমেরিকাকে, এরকম চাপে থাকতে হবে। এরকম চাপে থাকলে ভারতকে হাতে রাখার জন্য বাংলাদেশের বিষয়টা ভারতের হাতে তুলে দিবে
কারণ ছোট্ট একটি স্বার্থের জন্য ভারতকে এই সাউথ ব্লকে হারাতে চাইবে না আমেরিকা। কারণ আমেরিকার সাথে যদি ভারতেরও সম্পর্ক একেবারে খারাপ হয়ে যায়, চায়নার সাথে সম্পর্ক খারাপ থাকে, পাকিস্তানকে দিয়ে সাউথ ব্লক মোটামুটি নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ পাকিস্তানের দেমাক মোটা, পাকিস্তানকে দিয়ে সাউথ ব্লকটা নিয়ন্ত্রণ রাখা সম্ভব না। কারণ পাকিস্তানের সাথে বিতর্কিতভাবে চায়নার সাথে সম্পর্ক ভালো আছে, সেটা ভালো করেই জানে এই আমেরিকা। সেই কারণে এই ভারতকে হাতে রাখা লাগবে আমেরিকার। কারণ চায়নার সাথে তেমন ভালো সম্পর্ক নেই এখন ভারতের, মানে মোটামুটি সম্পর্ক আছে, কিন্তু পাকিস্তানের সাথে যেমন সম্পর্ক তেমন সম্পর্ক নেই। সেই কারণে বহির্বিশ্বের সকল প্রভাবশালী দেশ যদি আমেরিকাকে চাপে রাখে, ডোনাল্ড ট্রাম্পের সাথে যদি নরেন্দ্র মোদীর বৈঠক হয়, নরেন্দ্র মোদী মোটামুটি হয়তো বা কনভিন্স করে ফেলতে পারবে ডোনাল্ড ট্রাম্পকে, বা পরবর্তীতে যে প্রেসিডেন্ট হবে সেই প্রেসিডেন্টের সাথে যদি কথোপকথন হয় বা বৈঠক হয়, বাংলাদেশের রাজনৈতিক বিষয়গুলো কনভিন্স করে বাংলাদেশের সম্পূর্ণ রাজনৈতিক দায়িত্ব হয়তো বা ভারতের হাতে চলে আসতে পারে। সো সেটা যদি হয় বাংলাদেশের রাজনীতির জন্য ভালো, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির জন্য ভালো। কিন্তু আমি এটা মনে প্রাণে চাইবো, বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে একতরফা 16 বছর নির্বাচন না দিয়ে ক্ষমতায় থেকেছে, সেভাবে যাতে বাংলাদেশ পরিচালনা না হয়। আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায়ও আসে, সকল দল রাজনীতি করার অধিকার পাক, কোন দল নিষিদ্ধ না হোক। আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে বিএনপি সরকার এবং ডক্টর ইউনূস, সেভাবে যাতে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না করে, আওয়ামী লীগ সকল দলকে রাজনীতি করার সুযোগ দেয়, রাজনৈতিকভাবে মোকাবেলা করুক সকল রাজনৈতিক দল। কারণ বারবার একটা জিনিস আমাদের ভালো লাগে না, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আবার আওয়ামী লীগ গায়ে জোর দিয়ে আবার 10-15 বছর নির্বাচন দিবে না, একনায়কতন্ত্র ভাবে দেশ পরিচালনা করবে। আবার বিএনপি এখন ক্ষমতায় এসেছে, সেম বিএনপি করতেছে। আবার ডক্টর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, দমন, নিপীড়ন, প্রতিহিংসা, গুম, হত্যা, এভাবে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছে। আমি আওয়ামী লীগকে ভালোবাসি, আমার মুক্তিযুদ্ধের মতাদর্শকে আমি বিশ্বাস করি, সকল কিছু ঠিক আছে, কিন্তু বাস্তবতা তো মেনে নিতে হবে। যারা আমরা রাজনীতি করি, যারা আমরা এই প্রতিহিংসাগুলো করি, আমরা একে অপরকে যারা মারতেছি, সবাই কিন্তু আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই পড়ে। এক একজনের এক এক মতাদর্শ হতেই পারে, সে কারণে মতাদর্শের কারণে আমরা একে অপরকে মেরে ফেলছি, হত্যা করছি, গুম করছি, জেলে প্রেরণ করছি, তার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছি। মানে পট পরিবর্তন হলে এগুলো দেখতে পাই। এগুলো যাতে আগামীতে না হয় সে বন্দোবস্ত করতে হবে বিএনপি সরকারকে। আর আওয়ামী লীগ আসলো, আওয়ামী লীগকে সে বন্দোবস্ত করতে হবে। কেউ না কেউ, কোনো না কোনো রাজনৈতিক দল তো শুরু করতে হবে সকল কিছু প্রতিহিংসা ভুলে গিয়ে। তা না হলে তো দেশ 10 পা গালে আরো 5 পা পিছিয়ে যাবে। সো লাভ কি? লাভ আছে কোনো লাভ নাই। আপনি একটু আগাবেন আবার একটু পিছাবেন, তাহলে তো কোনো লাভই হলো না দেশের জন্য এবং দেশের মানুষের জন্য। সো যারা নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ নিয়ে অনেক বেশি উৎসাহ প্রকাশ করেছেন বা অনেক বেশি খুশি হয়েছেন, খুশি হওয়ারও কিছু নাই, বেজার হওয়ারও কিছু নাই। তারা তাদের ব্যক্তিগত কিছু বিষয় আলোচনা করেছে। মেইন আলোচনা বিষয়বস্তু ছিল হরমুজ প্রণালীর ব্যাপারটা, আর হয়তোবা বৈশ্বিক কিছু রাজনৈতিক ব্যাপারে আলোচনা করেছে। আওয়ামী লীগের বিষয় নিয়ে এখনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়নি। হয়তোবা ডোনাল্ড ট্রাম্প ভারত সফর আসলে সেখানে সেই বৈঠকে হয়তোবা বাংলাদেশের রাজনীতি নিয়ে এবং বাংলাদেশ নিয়ে আলোচনা হতে পারে। সো সেজন্য আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষার পরে আমরা সকল বিষয়ে আরো ক্লিয়ার হতে পারবো। আশা করছি এই আলোচনায় মোটামুটি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে, কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকল।